বৌমনি কি বৌমনি দেখো কি আরে ওইদিকে একবার দেখো ওই যে দেখো আরে কি ও মাই গড হাই হাই এটা কি কেন সেখানে আমি কৈলাস সবজির বিজনেস করি ওই খুকুমনির সাথে আমাদের ব্যবসার পার্টনারশিপ আছে। তুমি কোত্থেকে এলে ওই তো আমাকে বললো যে কিলো 10 পটল আনতে, এই 10 কিলো পটল নিয়ে চলে এলাম। তো পটল পটল কি রে খুকুমনি, আজকের মেনু কি? আজকের মেনু হচ্ছে পটলের স্টাফিং। একজন অর্ডার দিয়েছে, বুঝতে পেরেছেন, স্টাফিং খেতে চেয়েছে, পটলের স্টাফিং। কিন্তু আপনাদের জন্য আমি একটা স্পেশাল মেনু বানাবো পটলের। কি? আরে ওই পটলের ভেতরটা না পুরোটা একবার পরিষ্কার করে কাজু বাটা, কিশমিশ, একটু পনির দিয়ে একেবারে সুন্দর করে স্টাফিং করে দুধ পটল। আহা বরুণ বাবা, আপনাকেও দেবো, হ্যাঁ খেয়ে দেখবেন। দুধ পটল? ও দারুণ ব্যাপার, ছোটবেলায় খেয়েছি, মা রান্না করেছিল। এই দুধ পটল হবে আবার? কি বাদ, ভাবতে পারছি না। ও এই খুকু, আমাকে কিন্তু দিস কেমন? আরে দেবো তো বললাম। বিশ্ব তুমি কি, হ্যাঁ তুমি এত হ্যাংলা কেন তুমি? কি মুশকিল, হ্যাংলা কেন হবে? বাড়ির বউ দুটো খেতে দিল না, বৌমা যদি দুটো খেতে তাদের অসুবিধা কি আছে? এই তুমি যাও এখান থেকে বেরিয়ে যাও। কে? আর বাই দ্য ওয়ে তোমাকে এখানে ঢুকতে কে দিল? সিকিউরিটি আটকায়নি? স্ট্রেট সিকিউরিটি আমি বারণ করেছি। কি? হ্যাঁ, ওই সিকিউরিটিদের আমি বারণ করেছি। হ্যাঁ, আরে ওই মানুষগুলোও তো মানুষ। হ্যাঁ, কখনো দুমুঠো অন্ন তুলে দিয়ে দেখেছেন ওনাদেরকে? হোয়াট? তুমি কি ওদেরকে খাবার দিয়েছো? হ্যাঁ দিয়েছি। আমি কাল রাত্রেবেলা ওনাদেরকে খাবার দিয়েছি, ভাত দিয়েছি, ডাল দিয়েছি, সবজি দিয়েছি। একেবারে পেট পুড়ে খেয়েছে মানুষগুলো। তারপর রান্নাঘরে দুটো বড় বড় মাছের পেটি রান্না করে পড়েছিল, হ্যাঁ সেইগুলোও দিয়ে দিয়েছি। একেবারে কপ কপ করে খেয়েছে মানুষগুলোর পেটে কত খিদে। হ্যাঁ, খাক না একটু পেট ভরে। খুকুমনি, এটা লঙ্গরখানা নয়। গট ইট? আরে তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? বেরো এখান থেকে, যাও। আই সেড গেট আউট, বেরো। উনি বেরোবেন না। কৈলাস দা, তুমি ভেতরে যাও। এই খুকুমনি, তুমি আমাকে চেনো না বলে রাখলাম। চিৎকার করবেন না। ওই যে শুরু হয়ে গেল, বিরাট সঙ্গীতজ্ঞের সাধনা শুরু হয়ে গেল। হুকুমনি, তুমি জানো ওকে কি করবে? ও ইয়েস, এডুকেটেড। ইয়েস, হ্যাঁ, আমাদের বিহানকে বিএ পাস করাবে, এমএ পাস করাবে, তুমি ওকে গ্র্যাজুয়েট করবে, তারপরে মাস্টার্স করবে তো? করতে পারবে তো? হ্যাঁ পারবো। করে একবার দেখাও খুকুমনি, একবার শুধু করে দেখাও। আর যদি তুমি না পারো তাহলে এই বাড়ির সম্পত্তি, সব সম্পত্তি আমি আপনার নামে লিখে দিয়ে চলে যাবো ওই বাড়ি থেকে। কি বলছিস কি? আরে এসব কথা কেন বলছিস তুই? না ফুরন বাবা, আপনি একদম চিন্তা করবেন না। কিন্তু এই মহিলা নিজেকে কি ভেবেছে? হ্যাঁ, কি ভেবেছেন আপনি নিজেকে? আরে আপনি যদি মহিলা বিজনেসম্যান হন, তাহলে আমিও মহিলা বিজনেসম্যান। মাম্মা কি হয়েছে বেচারা, এরকম করছো কেন? মামা, আমার ঘরে একটা ড্রেসও নেই আমার। হ্যাঁ, কোথায় গেছে ড্রেসগুলো? জানি না, বোধহয় চুরি হয়ে গেছে। আরে চুরি কি করে হবে? ভালো করে খুঁজে দেখেছো তো? মাম্মাম ট্রাস্ট মি, আমি সব জায়গা খুঁজে দেখেছি। আমার ওয়ার্ড্রপে একটা ড্রেসও নেই, একটাও নেই। ও মাই গড, কি বলছো কি? এবার কি হবে? মাম্মাম, আজকে আমার একটু পরে বন্ধুর পার্টিতে যাওয়ার কথা। এখান থেকে 4 ঘন্টা লাগবে যেতে। আর সেখানে একটা রোড সাইড রেস্টুরেন্টের সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্টস করা হয়ে গেছে। ওখানে আমার বন্ধুর এনগেজমেন্ট আজকে। আমি এখন কি পরে যাব? আমার সব জামা চুরি হয়ে গেল। বেটা শান্ত হও বেটা, শান্ত। কোন ড্রেসটা? আরে ওই ব্লু কালারের
ড্রেসটা। ও ওই দিনকার? হ্যাঁ, আমি পরশুদিনই ওই ড্রেসটা কিনেছিলাম। মাম্মা শুধু ড্রেসটা নয়, ওর সঙ্গে ম্যাচিং করে আমি সমস্ত জাং জুয়েলারি সেট করে রেখেছিলাম আজকে পরবো বলে। এখন আমি ঘরের মধ্যে কোনো ড্রেস পাচ্ছি না, এখন আমি কি পরে আচ্ছা যাব? আচ্ছা, তুমি আমাকে বলো, বেটা কোথা থেকে চুরি হয়েছে, কিভাবে হলো? দেখছিলাম জানি না। স্ত্রী শান্ত শান্ত শান্ত, তুই আমাকে বল তুই কখন দেখলি যে তোর ড্রেসটা চুরি হয়েছে বল। আরে দা ভাই, একটু আগেই দেখলাম ঘরের মধ্যে কোনো ড্রেস নেই, ঘর থেকেই চুরি হয়ে গেছে। পটল এই পটল পটল একদম চুপ, বেরিয়ে যা এখান থেকে, আউট। পটল শোন, শান্ত হ, তুই আমাকে বল যে বাকি সবার ড্রেস আছে? কৃতি, তোমার ড্রেস আছে? হ্যাঁ, আমার তো সবই ঠিক আছে। তাহলে কি হলো তোরটা? ওনার সমস্ত ড্রেস আমার কাছে। হ্যাঁ, ওনার ড্রেসের যা ছিঁড়ি দেখে তো মনে হয় ছোট বাচ্চাদের। হ্যাঁ, ছোট ছোট প্যান্ট, ছোট ছোট জামা। শাট আপ! এই, আমার জামা কাপড় তোমার কাছে আছে মানেটা কি? মানেটা কি? মানেটা হচ্ছে কৈলাস দা ড্রেসগুলো কার কাছে আছে? ও মন্টুর কাছে আছে ওগুলো। আচ্ছা 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 আচ্ছা, তো চাল মন্টুদার কাছে আছে। হ্যাঁ, ও মন্টুদাকে বলে দিয়েছো তো? এই, মন্টুদার কাছে আছে মানেটা কি? আমার জামা কাপড় মন্টুদার কাছে আছে মানেটা কি? আরে ক্লাবের সামনে, আপনাদের ক্লাবের সামনে। বলছিস কি তুই? ক্লাবের সামনে মানে? ক্লাবের সামনে কি করছিস কি? দান করে দেবো। হ্যাঁ, হ্যাঁ, বস্ত্র না একেবারে বিতরণ করে দেবো, সেটাও আবার ফ্রি ফ্রি ফ্রি। হোয়াট? আমার বস্ত্র বিতরণ? হ্যাঁ, কেন আপনার মনে নেই? কালকে আমি আপনাকে বলেছিলাম যে জামা কাপড়গুলো ধুয়ে রাখতে, নিজের নোংরা জামা কাপড়গুলো নিজের হাতে ধুতে বলেছিলাম, ঘর পরিষ্কার করতে বলেছিলাম। আপনার মনে নেই সেগুলো? হাউ ডেয়ার ইউ! তুমি সেই জন্য ওর সব জামা কাপড়গুলো? সব সরিয়ে দিয়েছি, সব জামা কাপড় আমি সরিয়ে দিয়েছি। এরপর যদি উনি আমাকে কথা দেন যে নিজের হাতে উনি নিজের নোংরা জামা কাপড় পরিষ্কার করবে, তাহলে আমি বাকি জামা কাপড়গুলো আপনাকে দিতে পারি, নাহলে কিন্তু আপনার সব জামা কাপড় বিতরণ হয়ে যাবে। হোয়াট ইজ দিস? পুরো জমে গেছে। হ্যাঁ, এই না হলে আমার খুকুমনি জমিয়ে দিয়েছিস তুই। আরে তোর সাথে একা লড়ে যাচ্ছিস। হ্যাঁ, জমিয়ে দিয়েছিস তুই তো। একাই 100 রে, একাই 100। তুমি ওকে কিন্তু একটু বেশি প্রশ্রয় দিচ্ছ। দাদু, হোয়াট ইজ দিস? কি করছো তুমি এগুলো? কি করছো? আমি কিছুই করিনি, সব উনি করেছেন। উনার কর্ম উনিই করেছেন। আরে আমি তো নিমিত্ত মাত্র। আমার ড্রেসটা দাও, আমার ড্রেস দাও। অসভ্যতা করো না, ড্রেসটা দিয়ে দাও। এসব কি কথাবার্তা? আমার হাতে না বেশি সময় নেই। হ্যাঁ, আমার হাতে শুধু 10 মিনিট আছে, বুঝতে পেরেছেন? এই 10 মিনিটের মধ্যে আপনি যদি নিজের জামা কাপড়ে ওই বার সাবান লাগিয়ে একেবারে থুপে থুপে আছাড় মেরে যদি না কাচতে পারেন, তাহলে কিন্তু আপনার সব বস্ত্র বিতরণ হয়ে যাবে। আমি কাচবো না, আমি কিছুতেই কাচতে পারবো না। ঠিক আছে কৈলাস দা, হ্যাঁ বল। বলছি একটু ফোন করো চাল মন্টু দাকে। হ্যাঁ, ফোন করে বলো সমস্ত বস্ত্র বিতরণ শুরু করে দিতে। আমার কি ভালো লাগছে, ওই গরিব মানুষগুলো দামি দামি জামা কাপড় পরবে। কি ভালো লাগছে আমার। না না, ওগুলো ব্র্যান্ডেড। ও ব্র্যান্ডেড কথাটা জানে? ব্র্যান্ড খুব, বাই দ্য ওয়ে, তুমি ব্র্যান্ড বুঝো? কি কি ব্র্যান্ড? হ্যাঁ, জানো ওই জামা কাপড়গুলো কোন কোন ব্র্যান্ডের? এই পৃথিবীর সব থেকে দামি এবং নামি সব ব্র্যান্ডের ওই জামা কাপড়।